মুক্তি মানে 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 আপনি নিজেকে নিজেকে প্রশ্নটা করবেন বারবার যে আপনি মানুষ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, প্রত্যেক মানুষকে সৃষ্টিকর্তা বিবেক দিয়েছে। বিবেক যায়নি কাছে কোনো প্রাণীকে পৌঁছেছে, যে কোনো জন্তু জানোয়ারকে তাদেরকে বিবেক দেওয়া হয়। আপনি যদি কোনো একটা জন্তু জানোয়ারকে আপনার বর্ষতায় নিয়ে আসতে পারেন, তো সে আপনার কথা শুনবে। আপনি যাকে যেটা বলবেন, অর্ডার করবেন, দেখিয়ে দিবেন, ও সেটাকে হয় ভালো করতে, খারাপ করবে, কামড়াবে, কুমড়াবে, মুচড়াবে। কারণ ওর প্রভু ভক্ত, আর কোনো বিবেক নেই। আর আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক আপনাকে ব্যবহার করতে। সারা জীবনে আপনি কি করেছেন, করবেন, অর্থ, বিশ্ব, প্রযোজ্য, ক্ষমতা, অনেক কিছু, কিন্তু এগুলো আপনাকে ক্লাস থেকে কোনো কাজে আসবে। তাতে কখন কি, কোথায় কি, কখন করতেছেন, আপনাকে অবশ্যই এটা আপনাকে হিসাব দিতে হবে। এরকাল পরকাল দুই চলে, যুগে যুগে দেখেছি, ইতিহাস সাক্ষী, কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুরই পরিবর্তন আছে। আপনি মানুষ হয়ে থাকলে আপনি মানুষের মতো আচরণ করবেন। কিছু কিছু ভাই আছেন যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন, আসলে কি এটা আসলে আপনি বুঝতে পারবেন না, আর আপনার সেই বোঝার ক্ষমতাটা আপনার আছে কিনা আর দরকার। কারণ আপনার চিন্তা চেতনা আরেকজনের সাথে নাই মিলতে পারে, আমার সাথে নাই মিলতে পারে। আপনি এক ধরনের চিন্তা করেন, আপনি একটা জিনিস একবার দিকে, আমি আর এই একটা জিনিস অন্যভাবে। এখন দুইটাই সমাধানের পথ হতে পারে, অথচ দুইজনের দুই চিন্তা চেতনা দুই রকম। আপনার সেই জন্যই বলে কিন্তু একটু চিন্তা করবেন, আপনি এখন কি করতেছেন, কি করতে যাচ্ছেন, ভবিষ্যতে কি করবেন, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য মন্দ। তাই আপনার জীবন, আবার এই কথা শুনে যদি কেউ একটু উৎসাহিত হন যে না আসলে আমি জীবনে কি করতেছি, সেটা আসলে আবার একটা হিসাবের ব্যাপার আছে, যদি মনে করেন কেউ যদি এখান থেকে কিন্তু তিনি উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।